নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি এই যে সংস্থা, তাদেরকে দিয়ে একদম কেন্দ্রীয় সরকার, মোদী সরকার বারংবার বিভিন্ন যে বিরোধী রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যের সরকারকে কিংবা সরকারে থাকা শাসক দলের বিভিন্ন নেতাদেরকে বেকায়দায় ফেলে এবং বিপদে ফেলে, তেমন একটা বিভিন্ন সময় অভিযোগ আমরা শুনতে পাই। এবং সেই অভিযোগটা কিন্তু এবারে আমরা দেখতে পেলাম একটা বিরোধী রাজ্য তামিলনাড়ু, সেই তামিলনাড়ুতে একটা সরকারি সংস্থার মধ্যে, সেই সরকারি সংস্থার হেডকোয়ার্টারে ইডি কিন্তু গিয়ে একদম রেড করেছিল এবং তাদের সমস্ত ফাইল, ডিভাইস সমস্ত কিছু নিয়ে চলে গিয়েছিল সিজ করে। কিন্তু সেটা কোনোভাবেই কি করতে পারে ইডি, এই প্রশ্ন নিয়ে তামিলনাড়ু গভর্নমেন্ট মুভ করেছিলেন সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি যে বক্তব্যটা রাখলেন সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। একদম ফেডারেল স্ট্রাকচারের ওপর একটা প্রশ্ন তুলেছে ইডি, ক্রসিং অল দ্য লিমিটস বাই ইডি, এমন কথা বলেছেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। সেই সমস্ত খবরের ডিটেলসে যাব এবং সামগ্রিক কেসটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, একদম সরাসরি মোদী সরকারের মুখ পুরল এই সামগ্রিক কেসটাকে কেন্দ্র করে। এবং তামিলনাড়ু সরকার কোথাও যেন একটু এগিয়ে গেল এবং রাজ্য এবং কেন্দ্রের যে দ্বন্দ্ব সেটা যেন আরো একবার প্রকট হলো এই মুহূর্তে। সেই সমস্ত খবরের ডিটেলস আপনাদের দেবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছে খবরে, আমরা জানি যে তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা এসেছিল 8ই এপ্রিল আমরা দেখতে পেয়েছিলাম। রাষ্ট্রপতি এবং রাজ্যপালের উদ্দেশ্যে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে 3 মাসের মধ্যে তাদেরকে কাজ করতে হবে এবং সেটা নিয়ে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি সারা দেশের তারা কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং সেই জায়গা থেকে উপরাষ্ট্রপতি বক্তব্য রাখেন, রাষ্ট্রপতি একদম চিঠি লেখে সুপ্রিম কোর্টকে। কিন্তু সেগুলো তো গেল একদিকে, অন্যদিকে আমরা দেখতে পেলাম যে তামিলনাড়ু গভর্নমেন্টের যে টেসম্যাক বলে একটি সংস্থা, অর্থাৎ তামিলনাড়ু গভর্নমেন্টের নিজের সংস্থা, তারা কিন্তু এই মুহূর্তে তাদের যা নাম সেটা কিন্তু তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন, অর্থাৎ এই যে স্টেট মার্কেটিং কর্পোরেশন টেসম্যাক, তাদের কাজ হচ্ছে তামিলনাড়ু রাজ্যের লিকার সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান করা এবং তাদের টেন্ডার পাস করানো। এবং সেই ক্ষেত্রেই কিন্তু ওঠে অভিযোগ যে 1000 কোটি টাকার স্ক্যাম করেছে তামিলনাড়ুর এই টেসম্যাক সংস্থায় থাকা ব্যক্তিরা। এবং আপনাদেরকে জানাই যে 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত 40 জন টেসম্যাক সংস্থার মধ্যে যারা কাজ করেন তেমন 40 জন আধিকারিকের বিরুদ্ধে কিন্তু এফআইআর রেজিস্টার্ড হয় এবং সেই রেজিস্টার্ড এফআইআর এর ভিত্তিতেই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই তদন্ত শুরু করে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখানে অবজারভেশনটা, সেটা কিন্তু অবশ্যই যে এই 40 জনের বিরুদ্ধে, 40 জন ইন্ডিভিজুয়াল ব্যক্তির বিরুদ্ধে যেখানে এফআইআর রেজিস্টার্ড হয়েছিল, সেখানে ইডি কিভাবে এই টেসম্যাক সংস্থার হেডকোয়ার্টারে ঢুকলো এবং হেডকোয়ার্টারে রেড করে তাদের একদম সরাসরি সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। এবং সেই রেডটা করার পারমিশন ইডিকে কে দিল, সেটা কিন্তু কেন্দ্র রাজ্য যে সমীকরণ, যে ফেডারেল স্ট্রাকচার ভারতবর্ষে রয়েছে সেইখানে একটা কোথাও আঘাত হানছে। এমনই কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্টের পক্ষ থেকে এম.কে. স্ট্যালিন, ডিএমকে যার দল, তাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এবং আমরা কিন্তু দেখতে পাই যে একদম সুপ্রিম কোর্টে যখন মামলাটা ওঠে সেই সময় প্রধান বিচারপতির বেঞ্চ একদম সরাসরি কিন্তু ইডিকে সতর্ক করে একদম কোট আনকোট বলে, ইডি ইজ ক্রসিং অল দ্য লিমিটস। কি বলছিল সুপ্রিম কোর্ট আপনাদের পড়ে শোনাচ্ছি, ইডি ইজ ক্রসিং অল দ্য লিমিটস, সুপ্রিম কোর্ট স্টেজ এজেন্সিজ প্রোব ইনটু টেসম্যাক সিক্স এক্সপ্লানেশন। এই কথা কিন্তু একদম সরাসরি উঠে এসেছে খবরের কাগজের শিরোনামে। এবং সামগ্রিক ঘটনায় 40 জনের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল তাদের বিরুদ্ধে মূল অভিযোগটা উঠেছিল যে 1000 কোটি টাকার একটা স্ক্যাম করা হয়েছে কিন্তু এই 2014 সাল থেকে 2021 সালের মধ্যে। এবং সেটা নিয়ে কিন্তু ইডি প্রায় 4 বছর বাদে 2025 সালে এসে হঠাৎ করে মুভ করলো। এবং মুভ যেটা করলো সেটা কোনো ইন্ডিভিজুয়ালের বাড়িতে নয়, যে 40 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল তাদের বাড়িতে নয়, বরঞ্চ টেসম্যাক সংস্থা একটা সরকারি সংস্থা, আবারও বলছি একটা রাজ্য সরকারের ব্যক্তিগত সংস্থা, সেটা যেটা কিনা সেই রাজ্যের লিকার সামগ্রিক যে বন্টন হয় সেই ব্যবসাটাকে কন্ট্রোল করে, সেটাকে কিভাবে সে তাদের হেডকোয়ার্টারে গেল। এবং তাদের হেডকোয়ার্টারে গেল শুধু
তাই নয়, সেখান থেকে ফাইলপত্র বিভিন্ন ডিভাইস কিন্তু তারা ইডি একদম বাজেয়াপ্ত করে এবং সেখানেই কিন্তু উঠছে প্রশ্ন। এবং এই মুহূর্তে যে স্ক্যামটা উঠে আসছে সেটা আপনাদেরকে বলি, যে অভিযোগটা উঠেছিল এই 40 জনের বিরুদ্ধে, সেটা কিন্তু যে লিকারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে একদম হঠাৎ করেই, একটা তীব্র গতিতে কিন্তু লিকারের দাম বেড়ে গেছে এবং তার সঙ্গে এই যে টেন্ডার পাইয়ে দেওয়া, যে কারা তৈরি করবে লিকারের বোতলগুলো, সেগুলো কিন্তু একদম সরাসরি ঘুষ নেওয়ার মধ্যে দিয়ে হয়েছে এবং পছন্দের লোককে টেন্ডার পাইয়ে দেওয়া, তেমন অভিযোগ উঠেছিল এবং তার নিরিখেই কিন্তু মানি লন্ডারিং এর একটা কেস, একদম সেইটার পরিপ্রেক্ষিতে ইডি কিন্তু এই ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে এবং যেটা কিন্তু বারংবার ডিএমকে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা বলতে শুনেছি, একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু ইডিকে দিয়ে কেন্দ্রীয় সরকার কাজ করাচ্ছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি সুপ্রিম কোর্টের মন্তব্যটাও আপনাদের পড়ে শোনাবো। এবং এই কথাটা বলেছে যে টেসম্যাকের ওপর যদি কারোর অ্যাকশন নেওয়ার ক্ষমতা থাকে তাহলে কিন্তু সেটা রাজ্য সরকারের ক্ষমতা আছে, তার কারণ রাজ্য সরকারের নিজস্ব ব্যক্তিগত সংস্থা এটা এবং রাজ্য সরকারের প্রশাসন যদি মনে করে তাহলেই কিন্তু একমাত্র তারা সেটার ওপর অ্যাকশন নিতে পারে। ইডি কোনোভাবেই রাজ্য সরকারের প্রশাসনকে না জানিয়ে তাদের যে হেডকোয়ার্টারে ঢুকেছে সেটার এক্সপ্লানেশন চেয়েছে রীতিমতো। কোর্ট কিন্তু একদম সরাসরি বলেছে যে ক্রসিং অল দ্য লিমিটস অ্যান্ড ওভারস্টেপিং জুরিসডিকশন, এই কথাটা কিন্তু ইডির উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই একদম উল্লেখ করেছেন। তার সঙ্গে সুপ্রিম কোর্ট যে মন্তব্যটা করেছে সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, একদম ফেডারেল স্ট্রাকচারকে উদ্দেশ্য করেই সুপ্রিম কোর্ট বলছে যে ইট ইজ অবজার্ভ দ্যাট ল অ্যান্ড অর্ডার অ্যান্ড পলিসিং অফ স্টেট রান কর্পোরেশনস ফল আন্ডার স্টেট লিস্ট অফ দ্য কনস্টিটিউশন। একদম কনস্টিটিউশনে কিন্তু যে কোনো কর্পোরেশন যদি স্টেট রান হয় তাহলে সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু স্টেট গভর্নমেন্টের আছে, স্টেট প্রশাসনের আছে, সেটাতে কিন্তু ইডি হস্তক্ষেপ করতে পারে না। তার পরের পয়েন্ট আপনাদেরকে পড়ে শোনাই, দ্য ইডি's action was deemed as an infringement of federal principle where a central agency interfered in state administered operation। একদম সরাসরি কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে কোনোভাবেই সুপ্রিম কোর্টে এটাকে মেনে নেওয়া হবে না যে ইডি একদম সরাসরি তামিলনাড়ুর টেসম্যাক যে সংস্থা, সরকারি সংস্থা, তাদের হেডকোয়ার্টারে গিয়ে সেই সরকারকে কোনো রকম না জানিয়ে কিন্তু একদম সরাসরি সেখানে গিয়ে একদম উপস্থিত হয়, রেড করে এবং তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেটাকে একদম ভৎসনা করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারপরে আপনাদেরকে পড়ে শোনাই যে এই সম্বন্ধীয় সামগ্রিক ঘটনাটায় যে সুপ্রিম কোর্টের কি অবস্থান। সুপ্রিম কোর্ট কিন্তু একদম স্টে অর্ডার দিয়েছে এবং শুধু স্টে অর্ডার দিয়েছে তাই নয়, সুপ্রিম কোর্ট একদম লিখিত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট থেকে কিন্তু একদম এক্সপ্লেনেশন চেয়েছে। ইডি কে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে স্টে অন দ্য ইনভেস্টিগেশন এন্ড নট অনলি দ্যাট দ্য ইডি ক্যান নট কন্টিনিউ ইটস প্রোব ইনটু টেসম্যাক কর্পোরেশনস আনটিল ফার্দার নোটিস। একদম সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত বলছে, ফার্দার নোটিস দিয়ে না জানাচ্ছে, ততক্ষণ কিচ্ছু করতে পারবে না ইডি আর টেসম্যাক সংক্রান্ত বিষয়। পর একদম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইডি কে নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে ইডি মাস্ট ফাইল আ ডিটেইলড এক্সপ্লেনেশন অফ হোয়াই ইট believes it has jurisdiction and how the probe is justified। কিভাবে এই যে একদম রেডটা করলো সেটা তারা কোন জাস্টিফিকেশনের ভিত্তিতে করছে সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে। এবং শেষ একটা যে বলা হয়েছে যে হিয়ারিং যে শিডিউলটা করা হয়েছে, পরের যে হিয়ারিং শিডিউল, সেটা কিন্তু দ্য নেক্সট হিয়ারিং শিডিউল ইজ এক্সপেক্টেড উইদিন আ ফিউ উইকস পোস্ট সাবমিশন অফ ইডিস রিপ্লাই। অর্থাৎ ইডি যতক্ষণ না পর্যন্ত এই সামগ্রিক ঘটনাটা একটা রিপ্লাই দেবে সুপ্রিম কোর্টের কাছে, লিখিত রিপ্লাই, ততদিন পর্যন্ত এই পরবর্তী শুনানিও হবে না। এই রিপ্লাই আসবে, তারপর পরবর্তী শুনানির ডেট পাওয়া যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসে যে বিরোধী রাজ্যগুলোতে একদম ইডি এবং সিবিআই দিয়ে একদম মাথা খারাপ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন সময়ে তাদেরকে উৎপাত করা হচ্ছে, সেটা কিন্তু কোথাও কোর্টে এই মুহূর্তে একদম সরাসরি একদম উপস্থিত হলো সেই মামলাটা। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে ইডিকে কিন্তু প্রশ্ন করলো দেশের সর্বোচ্চ আদালত এবং ইডিকে তারা কিন্তু জানিয়ে দিল যে কোনোভাবেই এই ধরনের ঘটনার ক্ষেত্রে সরকারি সংস্থায়
তারা কিন্তু হস্তক্ষেপ করতে পারে না সরকারি সংস্থার কাজে। এবং এটা যদি এই 40 জন যাদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার্ড হয়েছিল এই সামগ্রিক টেক্সম্যাক সংক্রান্ত মামলাটায়, সেটা যদি তাদের বাড়িতে গিয়ে একদম রেড করা হতো মানি লন্ডারিং এর কেস সংক্রান্ত বিষয়, তাহলে হয়তো এতটা গুরুতর বিষয়টা হতো না। কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠানের একদম হেডকোয়ার্টারে ঢুকে পড়লো ইডি, গিয়ে রেড করলো, তাদের ফাইলপত্র বিভিন্ন ডিভাইস তারা একদম বাজেয়াপ্ত করে নিল, তাহলে সেই ক্ষেত্রে সেই রাজ্যের সরকার থাকার দরকারটা কি? এই মুহূর্তে এই প্রশ্ন কিন্তু তুলেছেন দেশের বিভিন্ন জায়গার যারা বিরোধী সরকার রয়েছেন তারা, এবং তারা কিন্তু স্ট্যালিনের সঙ্গে, এমকে স্ট্যালিনের সঙ্গে একদম সহমত পোষণ করে বিজেপিকে বিদ্ধ করতে কিন্তু বাকি রাখছেন না। এবং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে এই রায়টা কিন্তু ইন্ডি জোট অর্থাৎ INDIA জোটের একটা বড় হাতিয়ার হয়ে গেল, যে ইডি এবং সিবিআই কে দিয়ে বিজেপি সরকার ইচ্ছে মতন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন যারা বিরোধী রাজ্য আছে সেখানে কিন্তু হস্তক্ষেপ করছে এবং তাদের কাজ করতে অসুবিধা তৈরি করছে বিজেপি। সুতরাং এই মুহূর্তে এটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো যে এই মুহূর্তে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের কাছে যে ধাক্কাটা খেলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেটা কিন্তু সঠিক জায়গাতেই একদম ধাক্কাটা লেগেছে। এবং সুতরাং এরপর থেকে দেখার বিষয় এটাই যে সারা দেশ জুড়ে ইডির যে রেড বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন পরিপ্রেক্ষিতে হয়, সেটা কি এর পরেও জারি থাকবে একই রকম ভাবে, নাকি এই যে ঘটনার থেকে ইডি আধিকারিকরা কোথাও গিয়ে একটা শিক্ষা নেবেন, ইডির মেন যে দপ্তর তারা কোথাও একটা শিক্ষা নেবেন, তার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু দেশে সবার উপরে। সমস্ত খবর ডিটেলস তুলে ধরলাম আপনাদের কাছে, আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। আপনাদের অবশ্যই মতামত সামগ্রিক ঘটনায় জানাবেন লিখে, এবং অবশ্যই সমস্ত ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।